ভয়ঙ্কর এক জীবনদায়ী গেমের কবলে তারা। এই গেম থেকে ইচ্ছা করলেই ছেড়ে বের হওয়া যায় না। পুরো একটা স্কুলকে ধ্বংস করে দিয়েছিল সে। কিন্তু কিভাবে তারা এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের কবলে পড়ল? শেষ অবধি কি তারা বাঁচতে পারলো ওই ভয়ঙ্কর মানুষখেকো খেলার হাত থেকে? তো চলো দেখে আসি, ঘুরে আসি সেই দুনিয়া থেকে, যেখানে ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চাগুলো ভয়ঙ্কর সেই কালো রাতের সাথে লড়ে চলেছে। তো গল্পের শুরুতে আমরা শুন নামের একটা ছেলেকে দেখি। সে প্রত্যেকদিন স্কুলে যেত আর ঘরে ফিরে আসতো। এটাই ছিল তার জীবন। এত সিম্পল জীবনে সে প্রচণ্ড বোর হয়ে গেছিল। তার কাছে এনজয় করার জন্য কিচ্ছু ছিল না। আগে সে কিছু ভিডিও গেম খেলতো, তখন এতে তার মজা লাগতো, কিন্তু এখন সে তাতেও মজা পায় না। এখন সে একদিন প্রচণ্ড বোরিং লাইফের জন্য বিরক্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, এ জীবন খুব বোরিং। যদি মানুষের জীবন গেমের মতো হতো তাহলে তাতে খুব মজা আসতো। পরের দিন সকালে যখন সে স্কুলে ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার টিচারের মাথা ফেটে চৌচির হয়ে যায়, আর তার থেকে বেরিয়ে আসে এক দারুমা ডল। এই ডলটা ভীষণ খতরনাক। সে এক এক করে ক্লাসের সমস্ত বাচ্চাকে মেরে দিচ্ছিল, যারা তাদের পজিশন থেকে সামান্যতম মুভ করছিল। এখন শুন প্রচণ্ড দুঃখিত, কারণ সে বুঝতে পেরেছে যে গড তার মনস্কামনা পূর্ণ করেছে, কিন্তু সে এই রকম তাবাই চায়নি। এরপর কিছু বাচ্চা পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু এই রুমের সমস্ত দরজা জানলা বন্ধ, আর তাদেরকে পালাতে ওই খতরনাক ডল দেখে নেয় আর ওই বাচ্চাগুলোকে ভয়ঙ্করভাবে মেরে দেয়। এসব দেখে ক্লাসের বাকি বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা ভয়ে চিল্লে চিল্লে কাঁদতে থাকে। ঠিক এমন সময় এদের মধ্যে থাকা একটা বাচ্চা দাঁড়িয়ে বলে, এই ডলের থেকে যদি জিততে হয় তাহলে তার পিছনে থাকা ওই বোতামটা প্রেস করতে হবে, তাহলে হয়তো আমরা বাঁচতে পারি। শুনে এখানে থাকা অন্য একটি বাচ্চা কিছু না ভেবে তাড়াহুড়ো করে দৌড়ে এগিয়ে যায় বোতাম প্রেস করার জন্য। ঠিক এমন সময় ওই ডল বাচ্চাটিকে দেখে ফেলে, আর এখন সে এই বাচ্চাটির মাথা ব্লাস্ট করে মেরে দেয়। এরপর এখানে থাকা অন্য বাচ্চারা দেখে যে টাইমারে শুধুমাত্র 1 মিনিট সময় আছে। এসব দেখে ভয় পেয়ে তারা সবাই মিলে দৌড়ে যায় ওই বোতাম প্রেস করার জন্য, কিন্তু এই ডল তাদের সবাইকে এক এক করে মাথা ফাটিয়ে মেরে দেয়। এখন এখানে জীবিত শুধুমাত্র শুন আর তার বন্ধু। টাইমারে বেঁচে রয়েছে মাত্র কয়েক সেকেন্ড। শুনের বন্ধু বলে, তোমাকে আমার কাঁধে জাম্প দিয়ে ডলের বাটন প্রেস করতে হবে। এখন শুন সেটাই করে। এতে তারা দুজন খুব খুশি, কারণ তারা ওই বাটন প্রেস করে দিয়েছে। তারা বলে, আমরা গেম শিখে গেছি। কিন্তু ঠিক এমন সময় শুনের বন্ধুর মাথা ব্লাস্ট করে আর সে মারা যায়। এরপর ডল বলে, যে আমার বাটন প্রেস করবে সেই এই গেমের উইনার, আর বাকি সবাইকে মরতে হবে। এখন এসব শুনে শুন প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন সে ভাবতে থাকে আগে তার সাথে কি হবে। এরপর সে কোনো রকমের রুমের বাইরে বের হয়। বাইরে এসে তার এক বান্ধবীর সাথে দেখা হয়। এখানে সে জানতে পারে স্কুলের প্রত্যেকটা ক্লাসে এই মরণ গেম চলছে। এখন তারা পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনে কোনো সিগন্যাল না থাকার কারণে তারা তা করতে পারে না। এখন তারা পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো রকমেই তারা সাকসেস হয় না। দরজার কাঁচ ভাঙার চেষ্টা করলেও তা ভাঙতে পারে না। এরপর তারা দৌড়ে অন্য একটা রুমে ঢোকে। এখানে এসে তারা আশ্চর্য হয়ে যায়, কারণ এই রুমের মধ্যে আরো অন্যান্য ক্লাসের অনেক বাচ্চারা রয়েছে যারা গেমের উইনার ছিল, কিন্তু এখানে সবাই ইঁদুরের মতো কস্টিউম পরে রয়েছে। এখানে এসে তারা বুঝতে পারে এটা একটা বাস্কেটবল গ্রাউন্ড। যাই হোক, এরপর তাদের পিছনের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মাঠের ভিতর থেকে একটা বিশাল বড় বিড়াল বেরিয়ে আসে। এখন সে এক এক করে এখানকার সমস্ত বাচ্চাদের খেতে থাকে। এসব দেখে সমস্ত বাচ্চারা ভয়ে এদিক ওদিক পালাতে থাকে। ঠিক এমন সময় শুন দেখতে পায় নিচে একটা বল গড়াগড়ি খাচ্ছে, আর বিড়ালের গলায় একটা বাস্কেটবল রিংও লাগানো আছে। এখন সে সব বুঝে যায়। চেঁচিয়ে সব বাচ্চাদেরকে বলে, শোনো, যদি আমাদের এই গেম জিততে হয় তাহলে আমাদেরকে নিচে পড়ে থাকা এই বলটা বিড়ালের গলায় লাগানো ওই রিং এর মধ্যে গোল করতে হবে। এখন এসব শুনে অন্য একটি বাচ্চা দৌড়ে এসে বল তুলে বিড়ালের গলায় লাগা রিং লক্ষ্য করে জাম্প মেরে বল ছোড়ে। যখন সে জিততে যাবে, ঠিক এমন সময় ওই ভয়ঙ্কর বিড়াল নিজের হাত দিয়ে বলটা ধরে ফেলে। এখন সে ওই বল ছুঁড়ে মারে এই বাচ্চাটির দিকে, আর এতে ওই বাচ্চাটির সেখানেই মৃত্যু হয়। এখন শুন লক্ষ্য করে যে বিড়াল তাদেরকেই ধরে ধরে মারছে যারা ইঁদুরের কস্টিউম পরে রয়েছে। তাই সে সবাইকে কস্টিউম খুলে ফেলতে বলে। যখন সবাই কস্টিউম খুলে ফেলে, কিছুক্ষণের জন্য বিড়াল থেমে যায়। তারপর এখানে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিড়াল আবার সবাইকে মারতে শুরু করে। সে শুনের বান্ধবী ইশিকাকে খেতে যাবে, ঠিক এমন সময় শুন ইঁদুরের কস্টিউম পরে বিড়ালের মনোযোগ নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে। এখন বিড়ালটি তাকে ছেড়ে শুনের দিকে ধাও করে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই কস্টিউম পরে শুন দেখে সে বিড়ালের সমস্ত কথা বুঝতে পারছে। এখন সে দৌড়ে বিড়ালটার পিঠে চড়ে বসে আর তার পিঠে হাত ঘোরায়। তাকে দেখে বাকি সমস্ত বাচ্চারাও তেমনটাই করে। এর কিছুক্ষণ পরেই বিড়ালটি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর এইসব বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই করে এটা নিয়ে যে বিড়ালের গলায়
থাকা বাস্কেট রিংয়ে কে বল ফেলবে, কারণ তারা ভাবছিল পিছনের গেমের মতো এইবারেও ওই বল যে রিংয়ের মধ্যে ফেলবে সেই উইনার হবে, সেই বাঁচবে আর বাকি সবাই মারা যাবে। এখন তাদের এই চেঁচামেচিতে বিড়াল আবার জেগে যায় আর সে সবাইকে মারতে থাকে। অনেকক্ষণ লড়াইয়ের পর সুন আর ঋষিকা সেই বলটি নিয়ে রিংয়ের মধ্যে ফেলার চেষ্টা করে। তাদের একজনের কাছে বল রয়েছে আর একজনের কাছে শুধু কাপড়। তারা এমনটা এই জন্য করেছে যাতে বিড়াল কনফিউজড হয়ে যায় যে কার কাছে বল রয়েছে। কিছুক্ষণ পর সুযোগ বুঝেই সুন বল গোল করে, কিন্তু তার নিশানা ঠিক ছিল না, বল গিয়ে ভুল জায়গায় লাগে। পেছন দিক থেকে আমায়া নামের একটি ছেলে বিড়ালের উপর থেকে জাম্প মেরে এসে বল ধরে রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। দেখা যায় তারা সেকেন্ড গেমও জিতে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে বেঁচে রয়েছে শুধুমাত্র তারা তিনজন, সুন, ঈশিকা আর আমায়া নামের ওই ছেলেটা। যাই হোক, ঠিক এমন সময় ওই বিড়াল নিজের মুখ থেকে ভয়ঙ্কর কালো ধোঁয়া বের করে আর এতে তাদের সবার জ্ঞান হারিয়ে যায়। কিন্তু যখন সুনের চোখ খোলে সে দেখে সে পরের গেমে চলে গেছে আর এখানে সে ছাড়াও অন্য আরো কয়েকজন বাচ্চা রয়েছে, তবে সুনের বান্ধবী ঈশিকা আর তার সাথে থাকা আমায়া নামের ছেলেটি এখানে নেই। দেখে সে একটু অবাক হয়ে যায়। এখন এখানে থাকা সমস্ত বাচ্চারা অবাক দৃষ্টিতে একে অন্যের মুখ দেখছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না তারা আবার কোন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হচ্ছে। ঠিক এমন সময় স্ক্রিনে লেখা ভেসে ওঠে, তাতে লেখা ছিল, যদি বাইরে বেরোতে চাও তাহলে চাবি খুঁজে বের করো। ঠিক এমন সময় একটা ছোট্ট ঘরের ভিতর থেকে 4টে পুতুল বেরিয়ে আসে। এখন তারা এদেরকে খেলার নিয়ম বোঝায়। পুতুলগুলো বলে, তোমাদের চোখে এক এক করে কাপড় বেঁধে দেওয়া হবে, এরপর এক জায়গায় বসানো হবে আর আমরা পুতুলরা তার চারিদিকে ঘুরবো আর গান করব। যখনই আমাদের গান শেষ হবে তখনই তোমার পিছনের পুতুলটির নাম বলতে হবে আর এর জন্য একটা টাইমও বাঁধা থাকবে, আর যদি নাম ভুল হয় তাহলে তাকে মেরে দেওয়া হবে। এখন তারা প্রথমে সেখানকার একটা ছেলেকে বেছে নেয়, তার সাথে ঠিক একই প্রকারে খেলা শুরু হয়। গান শেষ হতে তাকে নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে সঠিক নাম বলতে পারে না আর তার কারণে তাকে খুব খারাপভাবে মেরে দেওয়া হয়। এরপর ডাকা হয় একটি মেয়েকে, তার সাথেও সেম প্রসেস করা হয়, কিন্তু সেও সঠিক নাম বলতে পারে না। দুর্ভাগ্যবশত তাকেও খুব খারাপভাবে মেরে দেওয়া হয়। এরপর সময় আসে সুনের। এখন তার চোখ বেঁধে বসিয়ে দেওয়া হয়েছে এক জায়গায়, চারিদিকে ঘুরছে ওই ভয়ঙ্কর পুতুলগুলি। গান শেষ হতেই তাকে নাম জিজ্ঞাসা করা হয়। এখন সে ভয়ে কাঁপছে, একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে আর পুতুলগুলো ভয়ঙ্কর হাসি দিচ্ছে, কিন্তু সে কিছুতেই পিছনে দাঁড়ালো পুতুলটি যে কে, তার নাম সে কিছুতেই আন্দাজ করতে পারছে না। এরপর সময় শেষ হয়ে যায়। পিছনের পুতুলটি চিল্লিয়ে বলে, বাস টাইম আপ, তোমার সময় শেষ। এখন সুন পিছনের পুতুলের আওয়াজ শুনে তার নাম বলে দেয়। শুনে এই সমস্ত পুতুলগুলি হেসে ওঠে। তারা বলে, এখন আর নাম বলে কোনো কাজ নেই, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে নাম বলতে পারোনি, এখন মরার জন্য তৈরি হও। কিন্তু সুন বলে, এখন যে টাইম শেষ হওয়ার অ্যালার্ম বেজেছে সেটা আমার ফোন থেকে হয়েছে, এখনো আমার কাছে সময় আছে, তোমরা তোমাদের ঘড়ি চেক করো। তারা চেক করে দেখে সত্যি এখনো তার কাছে অনেক সময় আছে। আসলে সে তার আগের দুজনের খেলার টাইমের সময় এদের ঘড়ির অ্যালার্ম নিজের মোবাইলে রেকর্ড করে নিয়েছিল, আর যখন তার সময় আসে সে অ্যালার্ম চালু করে দেয়। এইভাবেই সে নিজের বুদ্ধি লাগিয়ে তাদেরকে বোকা বানিয়ে সঠিক পুতুলের নাম বলে এই গেম জিতে যায়। যখন সে গেম জিতে যায় সঙ্গে সঙ্গে এই 4টে পুতুল ব্লাস্ট হয়ে যায়। এরপর সুন চাবি নিয়ে বাইরে আসে, তার সাথে আসে সেখানে থাকা অন্য একটি মেয়ে, যে কিনা এখনো পর্যন্ত সুনের সাথেই ওই রুমে ছিল। তারা বাইরে আসতেই দেখে তাদের সামনে থেকে দৌড়ে আসছে অন্য আরেকটা ছেলে, আর তার পিছন পিছন দৌড়াচ্ছে একটা ভয়ঙ্কর বড় পুতুল। ছেলেটি দৌড়ে দৌড়ে আসছে আর বলছে, সবাই একে অন্যের হাত ধরে নাও, এতে ওই শয়তান পুতুল আমাদের কিচ্ছু করতে পারবে না। আর সে দৌড়ে এসে তাদের হাত ধরে নেয়। এরপর দেখা যায় অন্য দিক থেকে ঈশিকাও দৌড়ে তাদের দিকে আসছে, আর তার পিছনে পিছন দৌড়াচ্ছে সেই ভয়ঙ্কর পুতুলটিও। দৌড়ে তাদের কাছে আসতে সুন তার হাত ধরে ফেলে আর তার জীবন বাঁচে। এরপর তারা অন্য একটা রুমে যায়, সেখানে গিয়ে তারা আরো দুজন ছেলেকে দেখে। এখন এরা জানতে পারে এই দরজা খোলার জন্য তাদের টোটাল 7টা চাবি লাগবে, কিন্তু তাদের কাছে মাত্র 4টে চাবি রয়েছে। এখন তারা ভয়ে কাঁপছে, কি হবে কিচ্ছু জানে না। ঠিক এমন সময় দেখা যায় আমায়া সেই 3টে চাবি হাতে নিয়ে এখানে এসেছে। তার অবস্থা খুব খারাপ আর সে সাথে করে একটা ছেলেকেও ধরে এনেছে। ঘরে ঢুকেই প্রথমে সে ওই ছেলেটিকে মেরে দেয়। তারপর তারা সবাই মিলে তালার মধ্যে চাবি ঢোকাতেই সেখানে একটা আওয়াজ ভেসে আসে যে তোমরা সবাই তোমাদের ড্রেস চেঞ্জ করে নাও। এদিকে ড্রেস চেঞ্জ করতেই তারা আবার একটা নতুন গেমে ঢুকে পড়ে। তবে এই জায়গাটা খুব সুন্দর। ঠিক এমন সময় এখানে একটা বিশাল বড় ভাল্লুক চলে আসে। সে বলে, এই গেমে জেতার জন্য তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, আর যে এই প্রশ্নের উত্তর ভুল দেবে তাকে মেরে দেওয়া হবে। এখন তাদের কাছে প্রথম প্রশ্ন করে ভাল্লুক। সে বলে, বলো তোমাদের ফেভারিট ফুড কি? শুনে সবাই নিজের নিজের পছন্দের খাবারের নাম বলে, কিন্তু ভাল্লুক চিল্লে বলে, তোমাদের মধ্যে কেউ তো আছে যে মিথ্যে বলছে। এখন দেখা যায় সেই ছেলেটা যার পিছনে ওই ভয়ঙ্কর পুতুলটি পড়েছিল সে মিথ্যে বলছে। এখন ভাল্লুক তার দিকে এগিয়ে আসতে ছেলেটি চেঁচিয়ে বলে, না আমি সত্যি বলছি, কিন্তু সে তার কোনো কথা শোনে না আর ভাল্লুক তাকে মেরে দেয়।
এখন তাদেরকে পরের প্রশ্ন করা হয়। সে জিজ্ঞাসা করে, বলো তোমাদের ভাল্লুক পছন্দ কি না? এতে সবাই হ্যাঁ বলে, কিন্তু আবার ভাল্লুক বলে, না, তোমাদের মধ্যে কেউ তো আছে যে মিথ্যে বলছে। এখন আবার সবাই একটু ভেবেচিন্তে একটা মেয়েকে টার্গেট করে, কিন্তু মেয়েটি জোর গলায় বলতে থাকে, না, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কিন্তু তার কথা কেউ শুনে না, ভাল্লুক তাকেও মেরে দেয়। এখন এইসব দেখে শুন সব বুঝতে পারে। সে বুঝতে পারে যে আসল মিথ্যেটা কে বলছে। এরপর সে ঘুরিয়ে ভাল্লুকের দিকে আঙুল তুলে বলে, সব থেকে বড় মিথ্যেবাদী তুমি, মিথ্যে তুমি বলছো। মিথ্যে বলে তুমি আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে নিজেদের মধ্যে লড়িয়ে আমাদেরকে মারতে চাইছো। এসব শুনে ওই সাদা ভাল্লুকটি একটা কালো ভাল্লুকে রূপান্তরিত হয়, আর এতে তারা এই গেমটাও জিতে যায়। এরপর তারা পৌঁছে যায় পরের গেম। সেখানে তাদের সামনে আসে পুতুলরা। তারা বলে, কংগ্রেচুলেশনস, তোমরা এই স্টেজে পৌঁছে গেছো। এখন সে এদেরকে বলে, এই গেমে তোমাদের কাছে কেউ আসবে না, এটা তোমাদের নিজেদের মধ্যে চলবে। এখন সে এদেরকে গেমের নিয়ম বলে। সে বলে, এই গেমে তোমাদের মধ্যে একজন ডেভিল বানবে আর 4 জন লুকিয়ে পড়বে। যদি ডেভিল ওই 4 জনকে খুঁজে নেয় আর এখানে থাকা এই ডাব্বাটাকে লাথি মেরে ফেলতে পারে, তাহলে সে জিতে যাবে, আর এতে ডেভিল বেঁচে যাবে, বাকি 4 জন মারা যাবে। কিন্তু যদি তার আগে অন্য কেউ এসে এই ডাব্বাটাতে লাথি মারে, তাহলে বাকি 4 জন বেঁচে যাবে আর সে মারা যাবে। যে এই ডাব্বাটাতে লাথি মারবে, মানে তাকে এখানে তার নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে নিজের সঙ্গীদের বাঁচানোর জন্য। এরপর স্টিকের সাহায্যে ডেভিল বাঁচা হয়। দেখা যায় ডেভিল হয়েছে অমায়া। এখন সে টিনের ডাব্বা পজিশনে রেখে বাকি 4 জনকে খুঁজতে লেগে পড়ে। কিছুক্ষণ পর সে 2 জনকে খুঁজে পায়, তাদেরকে মেরে একটা জেলে বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় শুন আর ইশিকা এক জায়গায় লুকিয়ে আছে। কিছুক্ষণ পর ডেভিল সেখানে চলে আসে। এখন ইশিকা শুনকে বাঁচানোর জন্য নিজে থেকে ডেভিল সাজা আমায়ার সামনে চলে আসে। এখন আমায়া ইশিকাকেও বন্দি করে। বাইরে দাঁড়িয়ে আমায়া চেঁচিয়ে চেঁচিয়ে বলে, শুন, আমার তোমাকে ধরার কোনো দরকার নেই, আমি বাকি 3 জনকে ধরে ফেলেছি, আর এরা সবাই অলরেডি মারা যাবে যদি তুমি বাইরে না আসো। কিন্তু ইশিকা চেঁচিয়ে বলে, না শুন, তুমি কোনো মতেই বাইরে আসবে না। কিন্তু শুন একটা লোহার কবচ পরে বাইরে বেরিয়ে আসে। আমায়া বলে, তুমি এসব করে আমাকে হারাতে এসেছো? আমার শুধুমাত্র তোমার মাথা থেকে মুখোশটা সরিয়ে তোমার নামটা নিতে হবে, তারপর আমি বেঁচে যাব আর তোমরা সবাই মারা যাবে। এরপর খুব সহজেই আমায়া শুনের মুখোশ টেনে খুলে নেয়। ঠিক এমন সময় শুন বলে, কবচ পরে আসার মানে তোমাকে হারানোর ছিল না, বরং তোমাকে থামানোর ছিল। এরপর সে নিজেকে আর আমায়াকে চেনে বেঁধে জলে ঝাঁপ মারে, কিন্তু শুন কোনো প্রকার কবচ থেকে বেরিয়ে আসে, কিন্তু তার খুব চোট লেগেছিল। ফের আমায়া কোনো রকমের চেন খুলে বেরিয়ে যায়। এখন দুজন একসাথে দৌড়াচ্ছে ওই টিনের কৌটোটার দিকে লাথি মারার জন্য, কিন্তু শুন আগে কৌটোটায় লাথি মারে। এখন খেলার নিয়ম অনুযায়ী কৌটো ব্লাস্ট হবে আর শুন মারা যাবে, কিন্তু বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পরেও কৌটো ব্লাস্ট হয় না দেখে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। ঠিক এমন সময় সেই পুতুলগুলো এখানে আসে আর এদেরকে বলে, আমরা তোমাদেরকে মিথ্যে বলেছিলাম যে এই কৌটোটা ফাটবে, আসলে তোমরা 5 জনই উইনার এই গেমের। এরপর পুতুলরা তাদের সবাইকে আইসক্রিম দেয় আর এখানে সুন্দর তারাবাজি ফোটে, আর পুতুলরা বলে, তোমরা এখন তোমাদের নর্মাল লাইফে ফিরে যেতে পারো। এখানে সবাই খুব খুশি গেম জেতার জন্য। এরপর তারা আইসক্রিম খায়, কিন্তু আইসক্রিম শেষ হতেই শুন তার কাঠিতে লেখা কিছু দেখতে পায়। আসলে তাতে লেখা ছিল আসল উইনারদের নাম, কাঠিতে লেখা শুন আর আমায়ার নাম। এরপর পুতুলরা তাদেরকে বলে, এই গেম শুধুমাত্র তারাই জিততে পারত যাদের কাছে পাওয়ারের সাথে সাথে লাখ সৌভাগ্য ছিল, যা শুধুমাত্র শুন আর আমায়ার কাছে আছে। এরপর তাদের চোখের সামনে বাকি 3 জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ইশিকাও ছিল। এখন পুতুলরা এই গেমের নাম দেয় গেম অফ লাক। এই গেম জিতে আমায়া খুব খুশি, কিন্তু শুন দুঃখে ভেঙে পড়েছে। এরপর তাদেরকে বাইরে নিয়ে আসা হয়। বাইরের লোক তাদের দেখে খুব খুশি হয়। এখন এদের মধ্যে একজনের নাম দেয়া হয় গড আর একজনের ডেভিল, আর এরই সাথে এই গল্পটি এখানেই সমাপ্ত হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।